প্রাণনা প্রাণনা তুমি আমার এমনই কৃষ্ণ মাধবীর ঘরে বাস দিলে বিধি আমার এমনই কৃষ্ণ মাধবীর ঘরে বাস দিল কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবো তার উপায় নাই আমার কৃষ্ণ কৃষ্ণ বলা মানা যমুনার ঘাটে জল আনতে মানা কালো মেঘের দিকে তাকাতে মানা নীল শাড়ি পরতে মানা দিদি আমার এমনই কৃষ্ণ বাদিনীর ঘরে বস দিয়েছে তাই বলি করোনা তুমি কি জানো না করোনা তুমি কি জানো না তুমি কি জানো না করোনা সময় নেই অসময় নেই বাঁশিটা বাজিয়ে দাও এখানে সময় বড়াই বলি আমার রাধারানীর পিছন থেকে ডাক দিয়েছে নাতিনি মা এতক্ষণ রাধারানী আমার বালুদের স্বরূপের মতো হয়েছিল সেই যারা বড়াই বুড়িকে দেখেছে আমার রাধারানী আমি কবে ফেলে হতে বলছে চোখের জল যেন পিঙ্কি দিয়ে আমার বেরিয়ে এসে বলছে মা তুমি খাওয়া চাকরি জানে না বল বুড়িমা দিদি আমার এমন ঘরে বাস দিয়েছে যে ঘরে বসে হাম কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে কাঁদবো তার উপায় নেই যমুনার ঘাটে আমি জল আনতে যেতে পারি না হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলতে পারি না নীলি শাড়ি পরতে পারি না কালো মেঘের দিকে তাকাতে পারি না তোর কালাচারটি জানে না বলি মা সব কথা জেনে শুনে ওঠে সময় নেই অসময় নেই কোনো বাকিটা বাজিয়ে দেয় কেন বাসিটা বাজিয়ে দেয় একটি বার বল আক্ষে অনুরাগ যখন প্রকাশ করছিল তখন আমার বড়িমা বলছে রাধে আর কাঁদিস না রাধে সে যখন দেখেছে আমি তো এসেছি চল রাধে চল তার দর্শনে আমরা সবাই মিলে যাবো চল বলছে তুই জানিস না বুড়িমা তুই জানিস না তোর কালাচাঁদের বাঁশি বাজাবার কোনো দিন নেই কি বলছে ও বাঁশি বাজান জানে না বাজান জানে না বাঁচি রে
সময়ে বাজাও বাঁশি কোনো হিসাব মানো না ও বাঁশি বাজার জানো না বাঁশি বাজার জানো না যখন আমি যখনে আমি যখনে আমি যাতে বসি গুরুজনার মাঝে যখনে আমি যাতে বসি গুরুজনের মাঝে ওই নামে ধইরা বাজাও বাঁশি নামে ধইরা গো ওই নামে ধইরা বাজাও বাঁশি বাজার জানো না বাঁশি বাজার জানো না বাঁশি বাজার জানো না বাঁশি বাজার জানো না। রালাচন্দ্র বুঝি বাঁশি বাজাবার কোনো জ্ঞান নেই, বাঁশি বাজাতেই জানে না। বলে চল চল, আর অনুরাগ করে লাভ নেই, আসতে আর অনুরাগ করে লাভ নেই। চল তাড়াতাড়ি তৈরি হয়ে নে, আমরা মথুরার ঘাটে যাবো মা। তাই আজকে আমার রাধারানী অষ্টসখী পরিকৃত হয়ে বসেছে। কোথায় যাবেন? মথুরার ঘাটে। দধি দুগ্ধ ঘিয়ের পসরা তৈরি করলেন, তাই তো? তৈরি করে রাধারানী আমার সুন্দর করে সেজেছে, অষ্টসখী পরিকৃত হয়ে আজ চলেছে। কোথায়? মথুরার হাটে। আসতে মথুরার হাটে যাবেন। কেমন ভাবে যাচ্ছেন? বলছে কি চলিল 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 আমার রাধা বিনোদিনী চলিলে चलू रे हमारे राधा विनोदिनी, चलू चलू रे हमारे राधा विनोदिनी, चलो रे चलो रे चलो रे चलो रे हमारे राधा विनोदिनी, चलू चलू रे हमारे राधा विनोदिनी। রাধারানী যাচ্ছে, আপনারা চুপচাপ বসে আছেন। হলুদনি কই, শঙ্করধ্বনি কই? এখানে একটা হরিবাসর হচ্ছে, সময়টা কিছু জানেন? হরিবাসরের প্রমাণটা কিসে? এই ফুল সাজানো আছে, ফুলের দোকানেও ফুল সাজানো থাকে, কিন্তু যখন এখানে হরিধ্বনি হবে, গুলুধ্বনি হবে, শঙ্খধ্বনি হবে, তখন লোক জানতে পারবে না এখানে একটা হরিবাসর হচ্ছে, তাই তো? তাই সবাই মিলে চলুন। রাধারানী কি একা যাবেন না? রাধারানী একা যাবে না, আমাদের সবাইকে যেতে হবে। তাই সবাই মিলে বলুন, চলু রে চলু রে আমার রাধা বিনোদিনী, চলু চলু রে আমার রাধা বিনোদিনী, চলু চলু রে আমার রাধা বিনোদিনী, রাধা বিনোদিনী আমার শ্যাম বিনোদিনী, রাধা বিনোদিনী
শ্যামে সোহাগী রাধা বিনোদিনী আমার শ্যামলী নদী রাধা বিনোদিনী আমার শ্যামলী নদী চলিলে আমার রাধা বিনোদিনী চলিলে আমার রাধা বিনোদিনী চলিলে আমার রাধা বিনোদিনী চলিলে আমার আসবে। তাহলে কেমন ভাবে যাচ্ছে? সারি সারি চলেছে দিত কি বলছে? ললিতা সবারই আগে কেন ললিতা আগে কেন? বিশাখা তো আগে দিতে পারত। অষ্ট সখীর মধ্যে সব থেকে মুখরা সখী ছিল ললিতা। মানে কোনো বিপদ আসলে আগে ওই মোকাবিলা করতো, তাই সবার আগে তাকে দিয়েছে। কি বলছে? ললিতা সবার আগে আরে পিছে রাধা রানী ললিতা ললিতা সবারই আগে পিছে রাধা রানী সবারই আগে পিছে রাধা রানী ললিতা সবারই আগে পিছে রাধা রানী। আর করা যাচ্ছে ওগো মধ্যে মধ্যে মাঝখানে করা যাচ্ছে ওগো মধ্যে মধ্যে চলে যত আবার চলুলে চলুলে আমার রাধা বিনোদী আমার রাধা বিনোদী। এদিকে বেরিয়ে পড়েছেন ললিতা অষ্টসতী পরিকৃত হয় রাধারানী আমার বুড়িমাকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়েছেন। ওদিকে সুবল আর কৃষ্ণ বলা বলি করছে, বলছে ওরা সুবল বাঁশি তো বাজিয়ে দিলাম, কিন্তু আজকের লীলাটা কি হবে? শ্রীকৃষ্ণের খেলা আমাদের কাছে লীলা, তাই তো? আজকের লীলাটি কি হবে? সুবল বলে প্রতিদিন তোর ইচ্ছায় লীলা হয়, আজকের যে লীলাটি হবে সেটা হবে আমার ইচ্ছা। তাহলে কি হবে? বলে আজকে তুই দানি সেজে দাঁড়াবি। আমার ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছেন, বলে আমি দানি সেজে দাঁড়াবো? কেউ দান দেবে আমাকে? বলে কেন দেবে না, নিশ্চয় দেবে, তুই আজকে দানি হয়ে দাঁড়াবি। বলে আচ্ছা ঠিক তাই। এবার দান ঘাটের প্রস্তুতি করছেন সুবল। আমার কিভাবে দান ঘাটের তৈরি করছেন? কথাবার্তা এক পাশ থেকে কলম তৈরি করছেন। কি বলছেন? দান ঘাটে
করে মামা পামারে বানে জানে বাবা মা ভগবান গরে 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 ও মানে ঘট পথ মাঝে কপটতা তোর বলে ওই সলকানা গলু বলে ওই সলকানাই তোর বলে ওই সলকানাই গো তোর মূলে ওই সলকানাই তোর মূলে দুই এই গাছের গোড়ায় তুই বস, এই গাছের গোড়ায় বসে থাকবি, এখান থেকে কাউকে যেতে দিবি না, সবাইকে দান, সবার কাছ থেকে দান নিবি। বলছে এবার গানি সেজে দাঁড়াইলো, এবারে গানি সেজে দাঁড়াইলো, গানি সেজে দাঁড়াইলো, এবারে গানি সেজে দাঁড়াইলো, লাল পাগড়ি মাথে দিল গানি সেজে দাঁড়াইলো, দাঁড়াইলো গানি সেজে দাঁড়াইলো, লাল পাগড়ি মাথে দিল গানি সেজে দাঁড়াইলো, লাল পাগড়ি মাথে দিল গানি সেজে দাঁড়াইলো, লাল পাগড়ি দিল মাথে গানি হয়ে দাঁড়াইলো, প্রদন্ড লয়ে হাতে রানী হয়ে দাঁড়াইলো, রানী হয়ে দাঁড়াইলো, রানী সেজে দাঁড়াইলো। আমার কৃষ্ণকে কেমন লাগছে দেখো, কেমন লাগছে? ভালো তো, ভালো লাগছে তো? নিতাই গো হরি বল, হুলুধ্বনি শব্দ তুমি যা দিবি, নিতাই গো প্রেমানন্দ হরি বল। কৃষ্ণকে সাজিয়ে দিয়েছি দানি করে, আর এবার দান ঘাটটা প্রস্তুত করতে হবে তো। কি বলছে? দানে ঘটে সন্ধি ঘটে কপট মঙ্গল ঘটে, দানে ঘটে সন্ধি মঙ্গল ঘটে, ঘটে সন্ধি ঘটে পাতিল মঙ্গল ঘটে, দানে ঘটে সন্ধি ঘটে পাতিল মঙ্গল ঘটে। রামঘাটের সামনে একটা মঙ্গল ঘর স্থাপনা করেছে। কি বলছে? গানে ঘটে সন্ধি ঘটে কপট মঙ্গল ঘটে, গানে ঘটে সন্ধি ঘটে পাতিল মঙ্গল ঘটে, গানে ঘটে সন্ধি ঘটে পাতিল মঙ্গল ঘটে, জন পদ হরির মান, আয়োজন পদ হরির মান, আয়োজন পদ হরির মান, আয়োজন পদ হরির মান। দান ঘাট সাজানো হয়ে গেছে, আর দানিকেও সাজানো হয়ে গেছে। ওদিক দিয়ে এবার আসছে, সারি সারি ভাবে আসছে, শাড়ি পরে আসছে। প্রথমে কে আসছে বলে গেলাম, বলতে হবে। প্রথমে কে আসছে? ললিতা। তারপরে কে আসছে? ভুজঙ্গনা। মধ্যে মধ্যে পিছনে আসছে আমার শ্রীমতী রাধা। তা পড়বে তো পড়বে, কৃষ্ণের চোখ প্রথমে ললিতা ছিল, তারপর ভুজঙ্গনা ছিল, অষ্ট সখী ছিল, তাদের দিকে পড়লো না, গেল তো গেল একেবারে রাধারানীর দিকে। এইবার রাধারানীর দিকে যেই না চোখ দিয়েছে, মা
নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। যেই না রাধারানীর দিকে চোখ দিয়েছে, এইবার সে অপলক দৃষ্টিতে রাধারানীর অদৃশ্যতা পান করছে। অপলক দৃষ্টিতে রাধারানীর অদৃশ্যতা পান করছে। আর একদিক দিয়ে মনে মনে ভাবছে, কি ভাবছে বলুন তো? বলছে এমন রূপসী যদি ভগবান শ্রীকৃষ্ণ আমার রাধারানীর দিকে তাকিয়ে বলছে, ওমা এমন রূপসী যদি মরে মিলা বিধি অজয় মন যদি অজয় মন পশি যদি রূপসী যদি মৌরে দিলা বিধি যতনে সিহারা যতনে রাখি সোনার যতনে সোনারে খাতে যতনে যদি সোনার কি বলছে? বলছে আমাদের উপস্থিত যদি আমার ভাগ্যে ধরতো না, আমি কি করতাম জানো? আমি সোনার খাটে রেখে আর তাকিয়ে থাকতাম। এইভাবে আমার রাধারানীর দিকে চেয়ে বসে আছে। যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। যেই না রাধারানীকে দেখেছে, আমা ভগবান শ্রীকৃষ্ণ আমার অপলক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে দিয়েছে। এদিকে এক এক করে শশিক সখী বার হয়ে যাচ্ছে, আর এদিকে কি বলছে? সুবল সখা বলছে, এই কৃষ্ণ, এই কৃষ্ণ, পাগড়িটা খুলেছে কেন? বলছে, এই কৃষ্ণ, আমা কোনো সাড়া নাই। কি করে সাড়া থাকবে? ওই যে রাধারানীর অধর সুধা পান করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তাই বলছে, এই কৃষ্ণ, কোনো সাড়া নাই। এবার যেই ধাক্কা দিয়ে বলছে, এই কৃষ্ণ, এইবার কৃষ্ণ বলে, কি 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 বলে? ওদিক দিয়ে সব চলে গেল, দানটা কার কাছ থেকে নিয়ে দিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ সবাই তো চলে গেছে। এবার কৃষ্ণ আমার কি করেছে? ছুটে ছুটে গিয়ে বলছে, রহো 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 রহ রহ বলি রে কতই আগলি লাগিয়ে, রহ রহ বলি রে কতই আগলি লাগিয়ে, রহ রহ বলি রে কতই আগলি লাগিয়ে, রহ রহ বলি রে কতই আগলি লাগিয়ে। কোথায় যাচ্ছ তোমরা? কোথায় যাচ্ছ? দান না দিয়ে কারো দেওয়া হবে না। তাই কি বলছে? রহ রহ বলি রে কতই আগলি লাগিয়ে, রহ রহ বলি রে কতই আগলি লাগিয়ে, দান দাও বলি দান দাও দিয়ে চলে যাও, দান দাও বলি হাত দান দাও দিয়ে চলে যাও। শোনো শোনো গোয়ালি, শোনো শোনো গোয়ালি, গোয়ালি শোনো শোনো গোয়ালি, শোনো গোয়ালি, এই গানের মহারানী শোনো শোনো গোয়ালি, এই গানের মহারানী শোনো শোনো গোয়ালি। আজ দানে দাও বলি কাটি, আজ দানে দাও দিয়ে চলে যাও, দানে দাও বলি কাটি, আজ দানে দাও দিয়ে
চলে যা। যাচ্ছ কোথায়? চুরি করে পালালে হবে? বলছে না না, দান আজকে সবাইকে দিয়ে যেতে হবে। বলছে তাই কি? দান দিয়ে যাও। ললিতার সখী আমার বলছে এই বেন্দে, হ্যাঁ বেন্দে, ওই দেখ দানি হয়েছে আবার, রঙ দেখলে বাঁচি না, দেখেছিস তো দানি হয়েছে, তুই ঢংটা দেখ এমন। এই পথে তো আমরা প্রতিদিন যাই, এমন দানি কাউকে দেখেছি? বৃন্দা বলছে না না সখী, এমনই দানি তো কোথাও দেখিনি। বলছে একবার দেখে দানি নিয়ে দাঁড়িয়ে, ওই যে এই দানি, এই দানি, নিজের মুখটা একবার আয়নায় দেখেছ? দানি হয়ে দাঁড়িয়েছে, নিজের মুখটা একবার আয়নায় দেখবে, দেখলে বুঝতে পারবে। কালো দেখেছো বাবা, মায়েরা কালো দেখেছেন, এমন আধার কালো কোনোদিন দেখেন না। বলে তুমি কালো দেখেছো, এমন আধার কালো কোনোদিন দেখেছো? বলে ওই দেখেছো, দেখো যে কালো তো জগৎ আলো হয়ে গেছে। বলে এই কালো তোমার মুখে নিজের আয়নায় নিজের মুখটা দেখবে, তারপরে তুমি দাঁড়ি হয়ে আসবে। আর তুমি দাঁড়ি হয়ে দাঁড়িয়েছো, তুমি কি পড়াশোনা করেছো? দাঁড়ি হতে গেলে কত পড়াশোনা করতে হয় জানো? আছে তো সম্পত্তি বলতে ওই গরু কটা, আর রাখাল গন্ধের নিয়ে রাত দিন ওই মাঠে গিয়ে ধেনু বস্ত্র রাখাল নিয়ে হো হো করে বেড়াচ্ছ, আর তুমি হয়েছো দাঁড়ি। বলছে ওসব কথা বললে হবে না, বলে এমন ভৎসনা শুরু করেছে শ্রীকৃষ্ণকে। শ্রীকৃষ্ণ অদম হস্তকে সব শুনছে, শুনতে শুনতে বলে বললেন ললিতা, ললিতা তোমরা বুঝি কালো ভালোবাসো না? না বলছে না, কালো আমরা কেউ ভালোবাসি না। বলছে তবে শোনো ললিতা, তোমরা কালো ভালোবাসো না তো? তবে শোনো, তোমাদের ওই মাথার চুলটা যদি কালো না হয়ে সাদা হতো কেমন লাগতো? হ্যাঁ আমার মাথার চুলটা যদি কালো না হয় সাদা হতো, চোখের মানিকটা যদি কালো না হয় সাদা হতো, কেমন লাগতো? তাই বলছে কালো বলো না গো, ও গো রাজার ঝি আমার, কালো বলো না গো রাজার ঝি, কালো বলো না গো রাজার ঝি, কালো বলো কালো কালো বলো না ললিতা, তোমরা কালো বলো না, বলো না, বলো না। কালো বলো না গো রাজার ঝি আমার, কালো কালো বলো গো রাজার ঝি আমার, কালো বলো না গো রাজার ঝি। আমি করে বসি কালো তোমার কালো 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 বলো না গো
কালো তোমার কালো তোমার মাথায় নয়নের তারা আরে নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, নীল শাড়ি পরে যাও, দিয়া বাহু না বলো বিধাতা আমাকে কালো করেছে, আমি কি করবো বলো? তোমরা আমাকে কালো বললো না, কথা শুনে কি আমার কষ্ট হয়? ওই দেখো কে দেখো কালো তোমার মাথা লিখেছে নয়নের তারা। আর কি বলছে? কালো সে যমুনার জল সর্বলোকে খায়। ও গো কালো তোমার মিলি যমুনার জলে কালো তোমার কালো সে নীলি যমুনা যমুনা ওই নয়নে কালো নীল যমুনার জল কালো 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 সেদিন যমুনার জল ওই নয়নে তারা কালো সে যমুনার জল সর্বলোকে খায়। কালো নীল যমুনার জল সর্বলোকে কালো বরণ পিতা তার, ওই কালো বরণ কটা বরণ পিতা তার। তাল তো হয় যে তালটা সাদা মতো, ওই তালটা কি মিষ্টি হয়? তাই কি বলছে? ওগো কটা বরণ পিতা তার, ফুটিয়া ফেলা কালো কালো বলো রাজার ঝি বলো কালো কালো বলো কালো কালো বলো তোমরা আমাকে কালো বলো না, তোমরা আমাকে কালো বলছো। এই দেখো কালো যমুনার জলের রং কি? কালো যমুনার জল সেই তো তোমরা খাও। আর কটা বড় পিতা তাল থুতু থুতিয়া খাও।
তাহলে কালো তোমরা মোটেও ভালোবাসো না, না? আর তোমরা যদি রাজার বাড়ির বউ হবে, রাজার নন্দিনী হবে, তাহলে তোমরা এই দুপুরবেলা দধি দুগ্ধ ঘিয়ের পসরা করে নিয়ে কোথায় যাচ্ছ? এইবার আমার গোবিন্দ এতক্ষণ ভৎসনা শুনছিল, ললিতা বিশাখা চিত্তা চম্পকলতা আদি অষ্ট সখী এবং ব্রজঙ্গনাদের কাছে ভর্সনা শুনছিল। এইবার আমার গোবিন্দ ঘুরে দাঁড়িয়ে বলছে, তোমরা যদি রাজার বাড়ির বউ হবে, রাজার বাড়ির মেয়ে হবে, তাহলে ভর দুপুর বেলা তোমরা দধি দুগ্ধ ঘুমের পসরা নিয়ে কোথায় যাচ্ছ? আগো কোন রাজার বাড়ি এই দুপুর বেলা যায়? কোন রাজার বাড়ির বউ এই দধি দুগ্ধ ঘিয়ের পসরা নিয়ে দুপুর বেলা হাটে বিক্রি করতে যায়? এইবার ধরেছে ঘুরে, এই কি বলছে দেখো, বলছে রাজার নন্দিনী হয়ে এই দুপুর বেলা কোথায় যাচ্ছ? কোন রাজার বউ যায় আর কোন রাজার মেয়ে যায়? তা তোমরা রাজার নন্দিনী রাজার বাড়ির বউ বলে বড়াই করছো। বলছে কত কথা বলে লাভ নাই, এইবার হেরে বেড়ে পারবে না। বলতে সখী আমার বলছে, রাধে অত কথা বলে লাভ নাই, বাণী কি দান চাই দেখ, যদি আমরা দিতে পারি যাবো, নাহলে যাবো না। বলছে কি রানী তোমার কি দান চাই বলে? আমার শ্রীকৃষ্ণ এবার দান চাইছে। কি বলছে? বলছে তোমার গলার গজমতি হার 1 লক্ষ দান তার, 2 লক্ষ শিখার সিন্ধু, 3 লক্ষ বিশ্বপাল দান চাহি দিতবার, 4 লক্ষ চরণের নৌকো। 1 লক্ষ দান কিসের জন্য? তোমার গলার গজমতি হার 1 লক্ষ দান। তুমি যে হাতটা পড়েছো এর জন্য 1 লক্ষ টাকা দান দিতে হবে। আর কি বললো? 2 লক্ষ সীতার সিন্ধুর, সিন্ধুরের জন্য 2 লক্ষ, 3 লক্ষ কেশপাশ দান চাহে পিতবাস, 4 লক্ষ চরণের নৌকো। কুসুম করবি ঝুরি 5 লক্ষ দান পারি, সমকাল জড়ি 5 লক্ষ দান পারি, করবি ঝুরি 5 লক্ষ দান পারি, সমকাল জড়ি 5 লক্ষ দান পারি। না হয় দিতে রে দুটিতে, কুসুম করবি ঝুরি, কুসুম করবি ঝুরি 5 লক্ষ দান পারি, কুসুম করবি ঝুরি 5 লক্ষ দান পারি। আছে বলছে 5 লক্ষ দান কুসুমের জন্য, এই কুসুম যে করবি ঝুরি এর জন্য 5 লক্ষ দান। ওগো পিতবাস সমরায় এই মতো দান চাবে, এই মতো দান চায়, পিতবাস সমরায় এই মতো দান চায়, পিতবাস সমরায় এই মতো দান চায়, যা হয় দেওয়া উচিতে, আগে যা হয় দেওয়ার উচিত। ললিতা আমার বলছে, দেখ এদের অবস্থাটা দেখ, এদের আমার অবস্থাটা দেখ, এই যে দানের লিস্ট তৈরি করেছে, তোমার ঘর বাড়ি বিক্রি করে সব আসতে হবে। ও মা বলছে এই গান মুখস্থ করে দিতে পারি, কি করতে হবে? ওই রাধা রানীকে একবার প্রবেশ করতে দিতে হবে। এই বলে গোবিন্দ আমার কি করেছে, রাধা রানীর দিকে এক পা করে যাচ্ছে। রাধা রানী আমার 1 লাফ দিয়ে বড়াই বুড়ি পিছনে দাঁড়িয়েছে, বলছে বুড়িমা ওই যে কালা চাঁদের অবস্থাটা একবার দেখ, তোর কালা চাঁদ কি করছে দেখ একবার। এটাই জীবনানন্দ হরিব বলছে বুড়িমা একবার তোর কালা চাঁদের অবস্থাটা দেখ। বলে কেন, কি হয়েছে? বলে কেমন এক পা করে এগিয়ে আসছে, আমার মনে বড় ভয় লাগছে। বলছে বুড়িমা ও যদি আমাদের ছুঁয়ে দেবে নাকি?
বলছে এই রানী ওইভাবে এগিয়ে আসতো কেন? আমাদেরকে ছুঁয়ে দেবে নাকি? কেন ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না, ছুঁয়ো না নীলা কানা, ছুঁয়ো না ছুঁয়ো না নীলা কানা, আর রানী ছুঁয়ে দেবে নাকি আমাদেরকে? ওইভাবে এগিয়ে আসো। ছুঁয়ো না, ছুঁয়ো না নীলা কানা, ছুঁয়ো না ছুঁয়ো না নীলা কানা, আমরা পরের নারী। আমরা পরের নারী। বলছে কি ছুঁয়ো না আমাদেরকে, আমরা পরের বাড়ির বউ, পরের বাড়ির মেয়ে। তুমি যদি খাও কি হবে জানো? ছুঁয়ো না, ছুঁয়ো না নীলা কানা, ছুঁয়ো না ছুঁয়ো না নীলা কানা, আমরা পরের নারী। আমরা পরের নারী। পর পুরুষের পবন পরশে, বড় পুরুষের পবন পড়ে, পর পুরুষের পবন পরশে, বড় পুরুষের পবন পড়ে, সচির সেনা করিল কানাই ছুঁয়ো। আরে হতে যখন নাই ছুঁয়ো না, বলি হরি যে কানাই ছুঁয়ো না, কানাই ছুঁয়ো না। কি বলছে? সরে যাও, সরে যাও, ছুঁয়ো না। তুমি যদি আমরা পরের বাড়ির বউ, পরের বাড়ির মেয়ে, ছুঁয়ে দেবে নাকি? ছুঁয়ে দিলে কি হবে জানো? আমাদের সত্যিটা চলে যাবে, শুদ্ধতা চলে যাবে। তখন কি হবে? বলছে কি পর পুরুষের পবন পরশে, মামা এবার ভেবে দেখবে। তখন পর পুরুষের পবন পরশে, মানে পর পুরুষের হাওয়াটা যদি গায়ে লাগে নিজের সত্যতা চলে যায়। তার এখন আর কথা আর বোঝার লাভ নেই। তাই কি বলছে? পর পুরুষের পবন পরশে সচির স্নান করিল কানাই ছুঁয়ো না। তাই কি বলছে? বলে তোমাদের দাদা রানীকে একবার ছুঁতে দাও, একবার স্পর্শ করতে দাও, আমি তোমাদেরকে ছেড়ে দেব। ভগবান শ্রীকৃষ্ণ আমার ললিতার কাছে এসে বিনোদ করে বলছে, ললিতা, ললিতা রে, আমার রাধা রানীকে একবার স্পর্শ করতে দাও, আমি আর কিছু চাই না। ললিতা, ললিতা, ললিতা রে, তোমার রাধা রানী, তোমার নয়নের মন একবার স্পর্শ করতে দাও ললিতা। আমা ললিতা আমার বলছে রাধা রানীকে স্পর্শ করা কি মুখের কথা? এটাই বলছে বরুণ হরিবল, এমনি এমনি হবে না। রাধা রানীকে স্পর্শ করতে গেলে কি করতে হবে জানা আছে? জানা আছে? রাধা রানীকে স্পর্শ করতে গেলে কি কি করতে হবে শোনো। ললিতা এবার কানাইকে বলছে এমনি এমনি হবে না। তুমি যে রাধা রানীকে স্পর্শ করবে বলছো, রাধা রানীকে স্পর্শ করতে গেলে কি করতে হবে শুধু শুনে রাখো। কি বলছে দেখো, বলছে গিরি গিয়া যদি গৌরিয়া রাধোই, গিরি গিয়া যদি গৌরিয়া রাধো, গিরি গিয়া যদি গৌরিয়া রাধো, গিরি গিয়া যদি গৌরিয়া রাধো, পানি করো কনক ধুমে, পানে করো কনক ধুমে, পানি করো কনক ধুমে, পানে করো কনক ধুমে। এবার আমি সাগরে কামনা করো, এবার তবে সাগরে কামনা করো, আমি সাগরে কামনা করো, তবে সাগরে কামনা করো, বেনি বড় দিকে সবে দোকানাই ছুঁয়ো। আরে হতে যখন নাই ছুঁয়ো না, বলি হরি যে কানাই ছুঁয়ো না, বড় তোমার গন্ধ লাগে ছুঁয়ো না। ও কানাই ছুঁয়ো না। আছে, কি বলছে? গিরি গিয়ে গৌরীকে আরাধনা করতে হবে। গিরি গিয়া যদি গৌরী আরাধনা, গিরি গিয়া যদি গৌরিয়া, পান করো কনক ধুমে, পানে করো কনক ধুমে। সোনার যে কনকটা সোনা স্বর্ণ, সোনার যে ধোঁয়া সেইটাকে পান করতে হবে। আর আমি সাগরে হে কামনা করো, আমি সাগরে কামনা করো, সাগরে হে কামনা করো, আমি সাগরে কামনা করো, বেনি বড় দিকে সবে দোকানাই ছুঁয়ো। আমি জাকানাই ছুঁয়ো না, হরি যে
হবে, গিতে গিয়ে গৌরীকে আরাধনা করতে হবে, সোনার ধোঁয়া পান করতে হবে, এইগুলো করলে তবে পাবে। আর কি বলছে, শুধু এইগুলো করলে হবে না, আরেকটু কাজ বাকি আছে। কি করতে হবে? সূর্যোদয় উপরাগে সমস্ত সুন্দরী, সূর্যোদয় উপরে সমস্ত সুন্দরী, সূর্যোদয় উপরাগে সমস্ত সুন্দরী, সূর্যোদয় উপরাগে সমস্ত সুন্দরী। ব্রাহ্মণে করাও স্নাত, ব্রাহ্মণে করাও স্নাত, ব্রাহ্মণে করাও স্নাত, ব্রাহ্মণে করাও স্নাত। সূর্যোদয় উপরাগে সমস্ত সুন্দরী, ব্রাহ্মণে করাও স্নাত। মানে সূর্য গ্রহণ করলে সমস্ত দান করতে হবে, সমস্ত সুন্দরী দান করতে হবে ব্রাহ্মণকে। আর কি বলছে, শুধু এগুলো করলেই যে হয়ে যাবে তাই নয়। কি বলছে, সূর্যোদয় উপরাগে সমস্ত সুন্দরী, উপরাগে সমস্ত সুন্দরী, সূর্যোদয় উপরাগে সমস্ত সুন্দরী। ব্রাহ্মণ করাও স্নাত, ব্রাহ্মণ করাও স্নাত। তবু হয় নাই শপথি তোমার, তবু হয় নাই শপথি তোমার, তবু হয় নাই শপথি তোমার, তবু হয় নাই শপথি তোমার। আমি দিতে হাতরে জানাই সমস্ত, ও হবে জানাই চুনা, জানাই চুনা। তবু হবে না। এইবার গোবিন্দ আমার ললিতার কাছে গিয়ে বলছে, ললিতা এতগুলো শর্ত আমাকে দিলে, এইগুলো করে আসলে তবে আমি রাধারানীকে স্পর্শ করতে পারবো। ও ললিতা, তুমি জানো না হয়তো এই সব আমার কর্ম হয়ে গেছে। বলছে সব হয়ে গেছে তো বললে হবে না, প্রমাণ দিতে হবে নাকি? আমি বলে দিলাম হয়ে গেছে, বললে শুনে নিলে হয়ে যাবে কি? প্রমাণটা দিতে হবে তো। বলে সে তো দিতে হবে, বলে প্রমাণটা দিয়ে দেখো। তাই আজকে আমার প্রভু ভগবান শ্রীকৃষ্ণ আজকে কি বলতে শুনবো। ভগবান শ্রীকৃষ্ণ বলছে, ললিতা তবে শুনে, রাধে তোমারো হৃদয় দরদি কষ্ট হৃদয় তবে উন্নত কুচবিরিজ গৌরিয়া রাধানে তাহাকে যাব গৌরিয়া রাধানে তাহাকে গৌরিয়া রাধানে। अरे कहाँ चले जाओ गौरिया राधाने कहाँ चले जाओ देखो मोरो गौरी राधा राधे तुम्हारो चरण तुम्हारो
তোমরা হয়তো জানো না, সেই দেখো তোমাদের ওই রাধারানীর যুগল কয় ধর, ওই যুগল কয় ধর হলো আমার গিরি সিংহ। তাই বহু প্রবন্ধ হরিও। তুমি চেয়ে দেখো তোমার ওই রাধারানীর যুগল কয় ধর, ওই যুগল কয় ধর হলো আমার গিরি সিংহ। ওই গিরি সিংহের মাঝখান থেকে গিরি খা, ওটাই হলো আমার মদনী কাস্তম। আমি তো সাক্ষাতে গৌরীকে আরাধনা করে থাকি। তবে বলি তবে আমি ওই বদরি আশ্রমে বসে গৌরীকে আরাধনা করি। আরাধনা করি আর বলি, হে ভাই আমার রাধারানীকে আমাকে পাইয়ে দাও। হে রাধে দিদি রাধে তুমি কৃপা করো রাধে দেখো বলে আমি ছড়কে থাকতে পারি, বলি আমি ছড়কে থাকতে পারে, তবে আমি ছড়কে চাইতে পারি, বলি আমি ছড়কে চাইতে পারে। বলি চরমদনী মধুর পরে আমি ছড়কে চাইতে পারি। ওই চরমদনী ওই বলি আমি ছড়াতে চাইতে পারে। রাধারানী এবার বলছে ললিতারে একবারে চেয়ে দেয়, আর মদন কেমন শুকায় গেছে। আর কি জ্বালাস করে ললিতা, আর কি ভোলাস না, আমরা তো এসেছিলাম কৃষ্ণ দর্শনের জন্য। আরে ললিতা রে তবে শোনের ললিতা, আমাদের যদি দগ্ধ বিয়ের পসরা এনেছিলাম, সেই দুধের পসরা দিয়ে আমার কাছে নেই। কি জন্য এনেছিল যদি দুগ্ধ বিয়ের পসরা? যদি দুগ্ধ বিয়ের পসরা কি জন্য এনেছিল?
মথুরার হাটে বিক্রি করবে বলে না, আমার প্রাণে গোবিন্দকে সেবা করবে বলে। তাই বলছে যদি দুগ্ধ ঘিয়ের পশুরায় আমায় দে, আমি এই নদী দুগ্ধ ঘিয়ের পশুরা নিয়ে আমার শ্যামসুন্দরের কাছে যাব। আস্তে 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 যে সমস্ত মায়েরা গন্ডি দিতে তাদের উদ্দেশ্যে যাওয়া যাইতেছে, এখনই গন্ডি দেওয়া শুরু হবে। ঠাকুর মশাই নির্দেশ মতো এখনই গন্ডি দেওয়া শুরু হবে। আপনারা গন্ডি দিতে পারেন, আপনারা গন্ডি দিতে পারেন। তাই কি বলছে শোনো ললিতা, আমার কাছে ছিল কৃষ্ণ দর্শনের লাগে, তাই তো আমরা কি মথুরার হাটে বিক্রি করতে এসেছিলাম যদি দুগ্ধ ঘিয়ের পশুরা, না গোবিন্দ সেবা করবার জন্য। তাই কি বলছে এদিকে পদকর্তা গোবিন্দ দাস এতক্ষণ সবকিছু নিজ নয়নে দেখছিলেন, তিনি এবার বলে উঠলেন, বলছে কি ওগো গোবিন্দ দাসের বচন মনোহ, গোবিন্দ দাসের বচন মনোহ, গোবিন্দ দাসের বচন মনোহ, আকরো এমন রঙ্গ, আকরো এমন রঙ্গ, আকরো এমন রঙ্গ, আকরো এমন রঙ্গ। গোবিন্দ দাস বলছে এত রঙ্গ করো না, সময় পার হয়ে যাচ্ছে, সময় গেলে কি আর হবে। তাই বলছে যেটা করতে এসেছিলে সেটাই করো। বলছে কি গোবিন্দ দাসের বচন মনোহ, না করো এমন রঙ্গ, গোবিন্দ দাসের বচন মনোহ, না করো এমন রঙ্গ। ওগো যেই না গরি হরসে আগরি, যেই না গরি হরসে আগো, যেই না গরি হরসে আগো, যেই না গরি হরসে আগো, না করো এমন সঙ্গরে করাই। বলছে কি যে নাগরী হরসে আগরি তাকে সঙ্গ করতে তোমরা এসেছিলে, তাকেই সঙ্গ করো, ঠিক আছে। বলে এবার কি বলছে ললিতা, ললিতা আমার দধি দুগ্ধ ঘিয়ের পশুরা এনে দে। রাধারানী এবার আমার কি করেছে, দধি দুগ্ধ ঘিয়ের পশুরা নিয়ে বলছে কি ওগো দে দে পশুরা আমি যার লাগি বিকিনি, দেখলে পশুরা আমি ওগো যার লাগি বিকিনি, ললিতা রে এইবার তোমায় আমার যদি দুগ্ধ ঘৃত পশুরা এনে দে। ওরে দুগ্ধ পশুরা আমি জানি লাগি বিকিনি, আর সেই খাও চির স্বর্ণমণি, সেই ভাবি চির স্বর্ণমণি। বলছে দে দধি দুগ্ধ ঘিয়ের পশুরা আমার কাছে দে, যার জন্য এসেছিলাম সেই খা। কি বলছি সখী তোদের আগ্রহ পায় প্রাণ বধুর বামে ডুবে, সখী তোদের আগ্রহ পাই প্রাণ বধুর বামে, সখী তোদের আগ্রহ পায় প্রাণ বধুর বামে ডুবে, সখী তোদের আগ্রহ পাই প্রাণ বধুর বামে বসে আছে তরু মূলে, বসে আছে তরু মূলে, আর বসে আছে তরু মূলে, আর বসে আছে তরু মূলে। ভোজন হইল সারা আপন হইল তারা, ভোজন হইল সারা আচমন হইল, ভোজন হইল সারা আচমন হইল তারা, ভোজন হইল সারা আচমন হইল, আর প্রসাদ পাইল জনে
আরে প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পেল সর্বজনে, প্রসাদ পেল সর্বজনে, প্রসাদ পেল সর্বজনে, প্রসাদ পেল সর্বজনে, কেউ না শোনা কেউ শ্রবণে, প্রসাদ পেল সর্বজনে, কেউ না শোনা কেউ শ্রবণে, প্রসাদ পেল জনে কি বলছে? প্রসাদ তো পেল জনে জনে। আমার যারা সঙ্গে গিয়েছিল গজঙ্গনা, অষ্ট সখী রাধা রানী লড়াই করি, ওরা পেল প্রসাদ রসনায়। ওরা প্রসাদ কোথায় পেল? রসনায়, জিহ্বাতে। আর আমরা প্রসাদ কিভাবে পেলাম? শ্রবণে। নিতাই গৌর জীবনানন্দ হরি বল। তাহলে দানঘাটে আমরা সবাই এসেছি তো? দানঘাটে সবাই এসেছি। দানঘাটে সবাই এসে আমরা কি বলছে? প্রসাদ পাইল জনে জনে। সবাই আমরা প্রসাদ পেলাম। ওরা পেল কি? রসনাতে, আমরা পেলাম শ্রবণে। ওরা জিহ্বাতে, আমরা পেলাম শ্রবণে। তাই কি বলছে? নমো গোবিন্দায় নমো বলে প্রসাদ পেল সর্বজনে। নমো গোবিন্দায় নমো বলে প্রসাদ পেল প্রসাদ পাইল জনে জনে, প্রসাদ পাইল জনে জনে। এবার আমার ললিতা বলছে রাধে চল চল, আমি দেরি হয়ে গেল তো। আমার সকালবেলা বেরিয়েছে। আমার সে সকালবেলা প্রভাতকালে বেরিয়েছে। এই সকালবেলা বলতে দুপুরবেলা বেরিয়েছে, উত্তপ্ত দুপুর। তাই বলছে ললিতা রাধারানী আর দেরি করিস না, চল চল ফিরে যাই আমরা। রাধা তখন কি বলছে জানো? রাধারানী তখন আমার বলছে, আমি আর আপনার ঘরে যাব না রে একবার, আমি আর আপনার ঘরে যাব না ফিরে ফিরে। বলছে কি আমি আর ফিরে যাবো না? বলছে কি বলছে? আমি আর আপনার ঘরে যাব না রে একবার, আমি আর আপনার ঘরে যাব না একবারে। ফুলের জ্বালা তারাই ফিরুক ঘরে, ফুলের জ্বালা তারাই ফিরুক ঘরে, ফুলের জ্বালা তারাই ফিরুক ঘরে। তোদের রান্না পাই কান বদুর বাহানের ঘরে, তোদের রান্না পাই কান বদুর বাহানের ঘরে। ফুলের জ্বালা তারাই ফিরুক ঘরে, আর ফুলের জ্বালা তারাই ফিরুক ঘরে। সবগুলে ফুল মিলাইছি, ফুলে ফুল মিলাইছি, সবগুলে ফুল মিলাই, সব ফুলে ফুল মিলাইছি, শাড়ির ফুল ফেলে দিয়েছি, সব ফুলে ভাগ মিলাইছি। আমচারের ফুল ফেলে দিয়েছি। আমি পাদের ফুল, পাদের ফুল, পাদের ফুল, আমি পাদের ফুল ফেলে দিয়েছি, সব ফুলে মিলাইছি। আচ্ছা সখী তোরা ফিরে যা, আমি আর যাবো না। তাই এবার কি বলছে? নিতাই গো হরিবল। সবাই মিলে একটু রাধা নাম করে, আমাদের বিলন হয়ে গেছে ধরতে গেলে, আর একটুখানি বাকি। বলছে কি আমি আর ওই সংসারে ফিরে যাব না, আমি শামকুলে কুল মিলে আছি, সংসারের কুল ত্যাগ করেছি। তাই এবার সবাই মিলে আমরা একটু রাধারানীর একটা গান করবো, করে আমরা মিলন করে পরবর্তী শিল্পী আসছে মাননীয় অশোক মাস্টার আমার গুরুদেব, সবাই আগ্রহ করে বসে থাকবেন, শুনবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
তাই সবাই মিলে চলো আমরা একটু রাধা নাম করে নি, কৃষ্ণ নাম করে নি। দিনান্তে একবার হয় না, অন্তত হরিবাসরে এসে যদি একটু হয়। তাই সবাই বলো একসাথে, বলো রাধে রাধে। ওই, আওয়াজ কর। আওয়াজ আসছে না? রাধে রাধে वृंदावन में, वृंदावन में, वृंदावन में, कामकुंड में, राधा कुंड में, केसी घाट में, बंसीवाड़ में, मधुमोद में। हाँ, भगवान করবো না, কি ভাবছো? রাধা রানী জপা করো, তুমি করবো না? আমি বুঝতে পারিনি, এদিক থেকে বলছে। बोलते थाको राधा कुंड में, श्याम कुंड में, केसी घाट में, बंसी घाट में, गली गली में, हर गली में, गली गली में, हर गली में, चलते चलते, गाते गाते, गाते गाते, हरे हरे में, सब समय में, हे राधा। राधे राधे बोले मन रसना, मन में अमृत घो। राधे 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 बोले रसना, मन में अमृत घो। राधे राधे बोले रसना, मन में अमृत घो। राधे 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 बोले रखना, मन में अमृत घो। राधे 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 बोले रखना, मन में अमृत घो। राधे राधे बोले रखना, कृष्ण कृष्ण बोले रखना, राधे राधे बोले रखना, कृष्ण कृष्ण बोले সবাই মিলে তুমি বাবু তৈরি করুন। যাবার সময় হয়ে গেছে, বাবু দুটো নামাবেন না, ঠিক আছে? রাধে রাধে বলে রচনা, মন মে অমৃত ঘো। রাধে রাধে বলে রচনা, মন মে অমৃত ঘো। মন মে অমৃত ঘো, রাধে রাধে। ও মন মে অমৃত ঘো, রাধে রাধে। মন মে অমৃত ঘো, राधे राधे দানব মিলন দেখে শকির হলো হুলি, দানব মিলন দেখে শকির হলো হুলি, দানব মিলন দেখে শকির হলো হুলি, দানব মিলন দেখে শকির হলো হুলি। কথায় কথায় মিলে সবাই দিচ্ছে করো তালি, কথায় কথায় মিলে সবাই দিচ্ছে করো তালি, এবার কথায় কথায় মিলে তারা দিচ্ছে করো তালি, কথায় কথায় মিলে তারা দিচ্ছে করো তালি। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। নিতাই গৌর গোবিন্দ হরি বল।
তাহলে দান আনতে মিলন দেখতে সবাই। আপনারা কি মিলন দেখেছেন? আপনারা থেকে মিলন দেখেছেন? নিতাইগুলো হারিব হরিবল হাত তুলুন দেখি। মিলন কেউ দেখেন তো? মিলন দেখবেন তো? মিলন দেখতে গেলে প্রতি বাহু উত্তোলন করতে হবে। কিভাবে করতে হবে? চলো বলে কৃষ্ণ এলো।